অনেকটা দিন পরে আমি আবারও আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোয় স্পেশাল এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাতে পারেন। এটা খেতে ভীষণ সুন্দর হয়। এটা পুরনো দিনের রেসিপি, একজন এক এক রকম নাম দিয়ে থাকেন। কেউ বলেন বাঁধাকপির জুমকা, কেউ বলেন বাঁধাকপির দোরমা। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দেবেন। এটা বানাতেও কিন্তু একদম ঝামেলা নেই, খুব সহজে বানানো হয়ে যায়, অথচ যে কোনো স্পেশাল দিনের এটা একটা অনবদ্য রেসিপি। পুরোটা দেখলেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রান্নাটার জন্য আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি। এই রান্নাটা একটু ছোট বাঁধাকপি দিয়েই করবেন। আমার প্রয়োজন অল্প, তাই আমি একটা দিয়ে করছি। আপনাদের যদি মনে হয় একটু বেশি করতে হবে তাহলে দুটো ছোট ছোট বাঁধাকপি নিয়েও করতে পারেন। আমি প্রথমে এই কপির উপরের একটু পাকা পাতাগুলোকে সব ফেলে দিচ্ছি। এই পাতাগুলো সব ফেলে দেওয়ার পর এখন আমি এটাকে একটু ভালো করে উপর থেকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম। এবারে আমি এটাকে কেটে নেব। প্রথমে আমি মুখের কাছের যে শক্ত অংশটা সেটাকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবারে কপিটাকে আমি মাঝখান থেকে প্রথমে দুটো টুকরো করে নিচ্ছি। এইভাবে দুটো টুকরো করে নেওয়ার পর প্রত্যেকটা টুকরো আবার দুটো ভাগ করে কেটে নেব। তবে এইটা কাটার সময় মাঝের যে শক্ত অংশটা সেটা কিন্তু রেখেই আমি কেটে নিচ্ছি। এই শক্ত অংশটাকে কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। আরেকটা টুকরো আমি একইভাবে কেটে নিচ্ছি। এবারে আমি পরিষ্কার সাদা সুতো নিয়ে নিয়েছি। বাঁধাকপির একটা টুকরো আমি নিয়ে নিলাম। এবার সুতোটা ভালো করে বাঁধাকপির টুকরোটার গায়ে পাকিয়ে নিয়ে আমি একটু শক্ত করে সুতোটাকে বেঁধে দিচ্ছি। এবার সামনের এই শক্ত অংশটা একটু বেশি আছে, তাই আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম। একইভাবে আরও একটা টুকরো আমি সুতো দিয়ে বেঁধে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুতোটা বেশ কয়েকবার একটু পাকিয়ে নিতে হবে যাতে বাঁধাকপির এই পাতাগুলো খুলে না যায়। তারপরে শক্ত করে বেঁধে দিতে হবে। চারটে টুকরোই আমি প্রথমে একইভাবে বেঁধে নেব। বাঁধাকপির এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন। সামনেই তো দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজোর সময় স্পেশাল রান্না সকলেরই খেতে ইচ্ছা করে। আর অনেকেই তো এই সময় নিরামিষ খান। যারা নিরামিষ খান তারা এই স্পেশাল রেসিপিটা দুর্গাপুজোর সময় অবশ্যই বানাতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি নিয়েছি টক দই আর নিয়েছি কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি। একটা মিক্সির ছোট জার নিয়ে এই কাজু বাদামটাকে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ মতো কাজু আছে। প্রথমে জল ছাড়া মিক্সিতে আমি একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা একটু মিহি হলেই ভালো হবে। এবারে যে দইটা আমি নিয়েছিলাম সেই টক দই থেকে 4 চা চামচ পরিমাণ টক দই আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর টক দইয়ের পরিমাণটা আপনারা যতটা পরিমাণ বাঁধাকপি রান্না করবেন সেই পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন মিক্সিতে আমি কাজু আর দইয়ের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছিলাম। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। লবণটা আমি নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে। আমি এখন এই ফুটন্ত জলের মধ্যে বেঁধে নেওয়া বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই টুকরোগুলোকে আমি এখন একটু ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমে 2 মিনিট মতো এটাকে ভাপানোর পরে আমি ঢাকাটা তুলে একবার উল্টে দিয়েছিলাম। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে ভাপানোর পর আবার আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন বাঁধাকপির এই টুকরোগুলোকে আমি আবারও একটু উল্টে দিচ্ছি। আর 1 মিনিট মতো আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আমি একটা ফর্কের সাহায্যে একটু দেখে নিচ্ছি এগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবেই ভাপানো হয়েছে। এর বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে এটা গলে যাবে, একটুও ভালো লাগবে না।
এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে একটা চিমটার সাহায্যে প্রত্যেকটা টুকরো তুলে একটু যতটা সম্ভব পারা যায় চেপে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে 4টে টুকরোই আমি জল থেকে প্রথমে তুলে নেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। লো ফ্লেমে একটু নেড়ে নেওয়ার পর 10 সেকেন্ড মতো ঢাকা দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব। 10 সেকেন্ড পরে আমি ঢাকাটা তুলে নিলাম। ফোড়নের কালার কিন্তু চেঞ্জ হয়নি, এই সময় ফোড়নটা পুরোপুরি ভাজার দরকার নেই। এদিকে ভাপানো বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে 2 হাতে আলতো করে চেপে জলটা ঝরিয়ে রেখেছিলাম। সেই বাঁধাকপির টুকরোগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই টুকরোগুলোকে বেশ লাল লাল করে আমি এখন ভেজে নেব। সবগুলো দেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এই বাঁধাকপি টুকরোগুলোকে আমি এখন ভেজে নেব। এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, কারণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন আমি ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি, মাঝে কিন্তু বেশ কয়েকবার ঢাকা তুলে আমি উল্টে পাল্টে দিয়েছি। এইভাবে ঠিক লাল করে এগুলোকে ভাজতে হবে, আর অবশ্যই লো ফ্লেমে ঢেকে ভাজতে হবে, তা না হলে উপর থেকে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরের পাতাগুলো ভালোভাবে ভাজা হবে না। তাই এই বাঁধাকপিটা ভাজার সময় একটু সময় লাগবে। এবারে আমি বাঁধাকপির প্রত্যেকটা টুকরো তুলে নিচ্ছি। বাঁধাকপি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল। এখন আমি এর মধ্যে দেব 1.5 চা চামচ পরিমাণ ঘি। বাঁধাকপি ভাজার সময়ও আপনারা কিন্তু হোয়াইট অয়েলের সাথে একটু ঘি মিশিয়ে ভাজতে পারেন। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, ছোট এলাচটা আমি আগেই দিয়েছি, আর আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ। ফোড়নটা প্রথমে একটু নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কয়েক সেকেন্ড খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব। বাঁধাকপি ভাজার সময় আমি ছোট এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। সেটা এই কারণে দিয়েছিলাম যে বাঁধাকপিটা ভাজতে ভাজতে ফোড়নটাও ভাজা হবে, আর ফোড়নের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু বাঁধাকপির মধ্যে ঢুকে যাবে। বাঁধাকপির যে একটা খারাপ গন্ধ সেটা কিন্তু আর একটুও থাকবে না, আর খেতেও ভালো লাগবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে 1/2 চা চামচ লবণ দিলাম, লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর 1/4 চা চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এবারে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু প্রথমে ভেজে নেব। আমি তেলের মধ্যে প্রথমে যেহেতু লবণ দিয়ে তারপরে আদা বাটাটা দিলাম, তাই দেখতেই পেলেন আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু একটুও ছিটকালো না। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরও বেশ কয়েক সেকেন্ড আমি আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। যেহেতু ঝাল কম খাই, কাঁচা লঙ্কা বাটাটা কম দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝিয়ে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করবেন। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে বাটা, আপনারা এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। এবারে আবারও বেশ কিছুটা সময় আমি জিরে বাটাটাও ভেজে নেব। সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম। আমি যে কাজু বাদাম আর দই পেস্ট করে রেখেছিলাম সেই কাজু আর দইয়ের পেস্ট আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে বাকি মশলার সাথে কাজু আর দইয়ের পেস্ট আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি প্রায় 1-1.5 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের একটু মনে করিয়ে দিই, যদি ভিডিওটা পুরো দেখার পর ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। প্রায় 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া একটু জলটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি।
এই রান্নাটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগবে, তবে অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করবেন। আর লবণটা আমি এখন দিচ্ছি না, কারণ তেলের উপর লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু পরে অ্যাড করব। চিনিটা একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভেজেছি, সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তলার থেকে মশলাটা কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে মশলাটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি এই বড় বাটির 1 বাটি নারকেলের দুধ। এই নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতেই আছে, আমি মশলার সাথে নারকেলের দুধটা মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা এখানে আরও একটু বেশি পরিমাণ দুধ দিতে চান তাতেও খুব ভালো হবে। মশলার সাথে নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি দিচ্ছি 1/4 চা চামচ মতো চিনি, কারণ লবণ আর চিনি আমি একটু চেক করে দেখে নিয়েছি। লবণ আর চিনিটা আমি মিশিয়ে নিয়ে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে ঝালটা আরও বেশিও দিয়ে দিতে পারেন। এবারে আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নেব। বেশ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি, লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি ভেজে রাখা বাঁধাকপির টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এই টুকরোগুলো দিয়ে দেওয়ার পর প্রথমেই কিন্তু আমি এগুলোকে উল্টাচ্ছি না, আমি সাইড থেকে গ্রেভি নিয়ে এই টুকরোগুলোর গায়ে একটু মাখিয়ে দিচ্ছি ভালো করে, যাতে গ্রেভির মধ্যে এই বাঁধাকপির টুকরোগুলো ভালোভাবে মিশে থাকে। এই রেসিপিটা দেখতেই পাচ্ছেন একদমই সিম্পল, খুব একটা বেশি মশলাও লাগে না, অথচ অপূর্ব খেতে হয় এবং এর স্বাদটাও কিন্তু একদম ভিন্ন রকমের। ভালোভাবে গ্রেভির মধ্যে বাঁধাকপির টুকরোগুলো মিশে গেছে। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রথমে 2 মিনিট রান্না করে নেব। মিনিট 2 পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন বাঁধাকপির প্রত্যেকটা টুকরো আমি এবারে সাবধানে উল্টে দিচ্ছি। আমি রান্নার শুরুতেই এই টুকরোগুলোকে সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম বলে শেষ পর্যন্তই কিন্তু বাঁধাকপির পাতাগুলো খুলে যাবে না, তা না হলে কিন্তু এগুলো সব ছাড়িয়ে যেত। তাই অবশ্যই রান্নার শুরুতে সুতোটা দিয়ে বেঁধে নেবেন। এবারে আবারও আমি মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে এগুলোকে রান্না করে নেব। আবারও 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। বাঁধাকপি মশলার সাথে খুব সুন্দরভাবে মজে গেছে আর পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। গ্রেভিটা আমি এরকমই রাখবো। আপনারা যদি আর একটু পাতলা করতে চান তাহলে প্রথমেই গরম জল দিয়ে দেবেন। আর যেহেতু আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি, তাই বাঁধাকপির স্তরে স্তরে মশলাটা কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে, তার ফলে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। শেষে আমি এর মধ্যে 1/2 চা চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। শেষে ঘিটা দিলে গন্ধটা খুব ভালো হবে, তবে যেহেতু প্রথমে রান্নার সময় ঘি অ্যাড করা হয়েছিল তাই আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আলতোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট, আর কোনো গরম মশলা আমি এতে অ্যাড করছি না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে মিনিট খানেক মতো ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এবারে আমি সার্ভ করে দিচ্ছি। বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা গরম গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এই সব কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগবে। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। যে কোনো স্পেশাল দিনে নিশ্চিন্তে এটা বানাতে পারবেন। আমি প্লেটে টুকরোগুলো তুলে দেওয়ার পর সুতোগুলো কেটে সরিয়ে ফেললাম। অবশ্যই মনে করে টুকরোগুলো আগে তোলার পরে সুতোগুলো সরিয়ে ফেলবেন, তারপরে উপর থেকে গ্রেভিটা দিয়ে দেবেন। আমি এখন উপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তাহলে কেমন লাগলো বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে খেয়ে যদি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।